আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু তানবীহুল গাফির রুউসা যারা আছেন ইতারা নিয়ন্ত্রণ বাংলাদেশ অব্দিকান 13 মার্চ 13 তারিখা আজ একখান খবর উড়ি আসছে বেশা হইতে বেশা ইম্পোর্টেড বেশা আহাম একখান খবর তৈল খবর গান আমাদের কি হওয়ার দাঁড় একটা শিক্ষা যায় রাকাইনে শেখ জুম চাই রোহিঙ্গারা জাতিসংঘের কাছে আর টুপির প্রত্যাশা এই রাকাইন স্টেটের মধ্যে আরকান এই স্টেটের মধ্যে হাজগুড়ি সেট জুন সার রোহিঙ্গা কলে হেন হর কিয়া বলি হইলে ইউনাইটেড নেশনের হাসে আর টুফির আর যুগজে হিতারা দাবি করছে হেন হর এই রাকাইনে স্টেপ জুন চাই রোহিঙ্গারা জাতিসংঘের কাছে আর টুফির প্রত্যাশা বিশেষ প্রতিবেদক আপডেট সময় বলে আরকান স্টেটের মধ্যে সেট জুন সার রোহিঙ্গা কলে ইউনাইটেড নেশনের হাসে আর টুফির দাবি করছে হিতারা হেন হর বাংলাদেশে 4 দিনে সফরে ঢাকায় পৌঁছেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তা বৃদ্ধির প্রচেষ্টায় এবং এই সংকটের প্রতি বৈশ্বিক মনোযোগ ও সমাধানের লক্ষ্যে বাংলাদেশ তার এই দ্বিতীয় সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। তাহলে বাংলাদেশের মধ্যে 7 দিনলা দেখবো নাকি সফর করছে ইউনাইটেড নেশনের উগাটা এই সেক্রেটারি জেনারেল অ্যান্টনিও গুতেরেস কি ভাই 7 দিনলা বাংলাদেশের মধ্যে সফর করছে। তাহলে রোহিঙ্গা কললা ইন্টারন্যাশনাল কমিউনিটির তরফতে দেখবো নাকি মুসাদা আছে মুসাদা বা সময় ফেলাইয়ে দে আর সময়ে দিয়ে হিয়ান আমাদের বাড়াই বললা সেই তারা চেষ্টা করিব ইয়ার বাদ রোহিঙ্গা ক্রাইসিস দেখবো নাকি রোহিঙ্গার মামলা চলে মামলা ইয়ানোর হল করি বললা আলমীভাবে ইন্টারন্যাশনাল কমিউনিটির এই তারা বুঝাইব আর ইয়ান মাসালা ইয়ান হল করি বল বাবতে বাংলাদেশের মধ্যে সফর করছে যে ইয়ান বেশা হইতে বেশা এই আহাম বলি হয়ে হ্যান্ডিল্লা হয়ে জানা যার ইয়ার বাদে আরো হদে তাৎপর্যবহুল এই সফরে তিনি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে শুক্রবার 14 মার্চ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন এবং প্রায় 1 লাখ রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করবেন। ইয়ার বাদে ইয়ানোর ফজিলত হাজগরি এই দেখেন নাকি ইউনাইটেড নেশনের সেক্রেটারি জেনারেল আগের ইয়ানোর বেশা হইতে বেশা বেহনতাহা কি হদুয়া ইম্পোর্টেড ডিহিয়ান বুজার ইয়ার বাদে কি হদে ডক্টর মোহাম্মদ ইউনূসল্লয়রে শুক্রবার দিন 14 মার্চ সম্মাদে রোহিঙ্গা ক্যাম্পের মাঝে সাইবল্লা যাইব ইয়ার বাদে 1 লাখ রোহিঙ্গা লয়রে হিতারা বইরে ইফতারি করিব। তাহলে 2017 সালের শেষের দিকে প্রায় 8 লক্ষাধিক রোহিঙ্গা নতুন করে বাংলাদেশে আশ্রয় নিয়ে বর্তমানে 12 লক্ষ রোহিঙ্গা উকিয়া টেকনাফের 33টি ক্যাম্পে বাস করছে। 2017 সালের শিক্ষা প্রায় 8 লাখ রোহিঙ্গা নতুন করে বাংলাদেশের মধ্যে আশ্রয় নিয়ে সার আলয়ে তাহলে বর্তমান 12 লাখ রোহিঙ্গা উকিয়া টেকনাফের 33 জন ক্যাম্পের মধ্যে হিতারা আছে হেন হর 8 বছর অতিবাহিত হলেও আলোর মুখ দেখেনি প্রত্যাবাসন। অন্যদিকে রোহিঙ্গাদের মাতৃভূমি মিয়ানমারের আরকানে গত 2 বছর ধরে উত্তপ্ত জান্তা এবং বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির অভ্যন্তরীণ সংঘাতে এমনত অবস্থায় জাতিসংঘের মহাসচিবের সফর নিজেদের দেশে ফিরতে মুখিয়ে থাকা রোহিঙ্গাদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে। তাহলে 8 বছর অগিয়েই রোহিঙ্গা মামলা আনুয়ে দেয় এখনো পর্যন্ত কোনো ধরনের হল দেখেন দিলা কোনো এই মুখ নদেহে 10,000 রিপার্টিশন করি বললা হনুমা এই হনখান 10,000 হেয়ার বাদে কি হদ রোহিঙ্গা কলে নিজের মা দানলেন নিজের বাধ্যতার দিন না দেশের মাঝে যাই বললা গত বছর লতি দেখবো নাকি কি হদ মগবাগি টেররিস্ট ডাহাত কতলা আম গরইয়া গুড়াগারা পয়েন্টরে জুলুম গরইয়া কি হদুয়া ক্রাইম ওয়ার গরইয়া এন্ডিল্লা দিন আর কারণমি বলি হইর নাম দিয়ে বাসা মগ দিন আছে ইনত দরবিয়ানত দে বর্মার কি হবে মিলিটারি দরবিয়ানের মধ্যে দেখবো নাকি এখন মারামারি চলের হিয়ানল্লা বলি এই রোহিঙ্গা কল হন হব না যে নিজের দেশের দেখল্লা কোনো ধরনের কোনো কিছু এই নদেহের তাহলে এন্ডিল্লা হালত মাঝে ইউনাইটেড নেশনের কি হদে দিব উগাটা হিবার সফর করতে দিয়ে ইয়ানোর মাঝে রোহিঙ্গা কল একখান নতুন গড়িয়র একখান কি হদে রাস্তা দেহের হেন হয়ে বুঝাইতো স্যার রোহিঙ্গাদের প্রত্যাশা 2005 সালে জাতিসংঘ সাধারণ অধিবেশনে অনুমোদিত রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট বা R2P বাস্তবায়ন সম্ভব হলে রাখাইনে ফেরার পথ সুগম হবে। তাহলে রোহিঙ্গা কলে আশা আদে তমন্না করো দেখি বলে হইলে 2005 মাদে ইউনাইটেড নেশনের মাদে গোয়া রিভলিউশন কি হদ ফাঁস হইয়ে যেবারে এই রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট অথবা R2P বলি হয়ে দেখবো নাকি গিয়ে সেইবার মাদে এই আইন হিবার মাদে
এই রোহিঙ্গা রিপার্টিশন এব দেহিয়ান আমাদের 10,000 তৈলে গণহত্যা প্রতিরোধ বিষয়ে জাতিসংঘের প্রান্তর বিশেষ উপদেষ্টা ফ্রান্সিস ড্যান এর মতে আন্তর্জাতিক প্রেক্ষাপটে সবচেয়ে শক্তিশালী এবং প্রতিশ্রুতিশীল উদ্ভাবন হলো আরটুফি তৈলে হ্যান্ডিল্লা কি হদোয়া জেনোসাইড তোর রুকে দে হ্যান্ডিল্লা ডইলা মধু জিন আছে ই নরে হাজগরি তুলি দরজা দেখি বললে অ্যাডভাইজার ইউনাইটেড নেশনের অ্যাডভাইজার ইয়ার আগে আসিল অ্যাডভাইজার দিবে ফ্রান্সিস ডের হিবার মতে তইলে ইন্টারন্যাশনাল কমিউনিটির লইয়র উগুয়া শক্ত উগুয়া কি হদ কমিটি বান্ধিয়রে আরটুফির মা তাহাদে রোহিঙ্গা কলে রোহিঙ্গার বাধ্যতা দেশের মধ্যে ফাটে বললা উগুয়া কি হদ তরিকা আছে হেন হয়ে বোঝায় গণহত্যার ভুক্তভোগী রোহিঙ্গা জনগোষ্ঠীর একজন হিসাবে আরটুফির বাস্তবায়ন সংকট সমাধানে রোহিঙ্গারা ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন রোহিঙ্গা অ্যাডভোকেসি অ্যান্ড অ্যাওয়ারনেস অ্যাসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা ও যুব অধিকার কর্মী মুজিব খান তৈলে হ্যান্ডিলা জেনোসাইডর এই ভুক্তভোগী জেনোসাইড ঠাইয়ে হ্যান্ডিলা রোহিঙ্গা কমর একজন জিবাইয়ে আরটুফির মা তাহাদে নিজের দেশের মধ্যে যাই বললা স্যার ইয়ার বাদে কি রোহিঙ্গা মশলা ইয়ানোর হল করি বললা যাইব নাকি ডইলা হাজগরের হ্যান্ডিলা রোহিঙ্গা এই অ্যাডভোকেসি অ্যান্ড অ্যাওয়ারনেস অ্যাসোসিয়েশন বলি হই রোগুয়া হিতারা দল বানাইয়ে তৈলে দল হিবার এই যাইব নাকি ইয়াং এগুয়া হস্যা হুয়া তৈলে হিবার নাম হইলে মুজিব ইবাই হদ আমরা রাখাইনি নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছি আমি আশাবাদী জাতিসংঘ যদি আমাদের মানবিক পরিস্থিতি বিবেচনায় রেখে আন্তর্জাতিক সম্পদের সহায়তা আরটুফি বাস্তবায়নের উদ্যোগ নেই তাহলেই আমরা ফিরতে পারবো তইলে মুজিব খানা হদ কি বলে হইলে আমরা আরকান স্টেটের মধ্যে মকবরমার ডইলা জুলুম নির্যাতনের শিকার হই ইয়ার বাদে আমরা আশা করি দেখিয়ান কি বলে হইলে আর ইনসানিয়তর হালতর বরে এই ইনসানিয়তর এই নজরের মধ্যে সাহায্যরে ইন্টারন্যাশনাল কমিউনিটি যারা আছে হিতারা আরটুফির মা তাহাদে আর দেশের মধ্যে নিজেব হ্যান্ডিল্লা বলে হয় কি দেখে নিজের আশার জাহের করে তৈলে জান্তার সাথে যুদ্ধ করতে থাকা আরকান আর্মির সাম্প্রতিক বিবৃতি বলতে রাখাইনের প্রায় 14টি শহর এখন তাদের নিয়ন্ত্রণে রোহিঙ্গা অধ্যুষিত অঞ্চল হিসেবে পরিচিত রাখাইনের মঙ্গো রাতিডং যুদ্ধ অবস্থায় বিরাজ করতে যার প্রভাব পড়েছে সেখানে বসবাসরত রোহিঙ্গাদের উপর তৈলে মিলিটারি জান্তা জিবা আছে হিতারা লয়রে হ্যান্ডিল্লা লড়াই করত দে আরকান আর্মি এই বর্তমান সিচুয়েশনের মধ্যে হালত এবার বরে হ্যান্ডিল্লা রাখাইনের 14 শহর হাজগুড়ি টাউনের মধ্যে এই যে নাকি আরকান আর্মি হিতারা কবজা মধ্যে লইয় বলি হর হাজগুড়ি বেগুন রোহিঙ্গার কলর জায়গা এর ভিতরে মংডু আছে বতিডং আছে রাতিডং আছে তৈলে হ্যান্ডিলা ডইলা জাগার মধ্যে রোহিঙ্গা কলর ওরে মগে নজরদারি বাড়াইয়ে এমন পরিস্থিতিতে আরটুফি পাশাপাশি রাখাইনে রোহিঙ্গাদের জন্য সেফ জোন অর্থাৎ একটি নিরাপত্তা কাঠামো তৈরির বিকল্প নেই জানিয়ে রোহিঙ্গা নেতা মোহাম্মদ জুবাইর বলেন সেফ জোন নিশ্চিত হলে আমরা এখনই দেশে ফিরতে প্রস্তুত আছি তৈলে এন্ডিল্লা হালতের মধ্যে আরটুফির পাশাপাশি এন্ডিল্লা রোহিঙ্গাল্লা সেফ জোন ইয়ার বাদে একখান এই কি হদুয়া ইনসান কলে শান্তি গড়িয়র ঠাই ভাড়া দেখেন দিল্লা খান জায়গা এই বানারি বললা ইন্টারন্যাশনাল কমিউনিটির হাসে দাবি করে রোহিঙ্গা নেতা মোহাম্মদ জুবাইরে তৈলে বুধবার 12 মার্চ প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানান জাতিসংঘের মহাসচিবের এই সফরের ফলে রোহিঙ্গা সংকটের বিষয়টি আবার বৈশ্বিক আলোচনায় আসবে বলে মনে করি সরকার তৈলে বুধবার 12 মার্চ এই চিফ অ্যাডভাইজারর যেগুলো নাকি প্রেস ইয়ং আছে এই শফিকুল আলম হিবাই জানার দেখি বলে হইলে ইউনাইটেড নেশনের যেগুলো নাকি উগটা আইয়ের এই বা সফর গরিব দেখি আনমাদে এই রোহিঙ্গার যেকা নাকি ক্রাইসিস সলেরিয়ান পুরা দুনিয়ার মানুষের সামনে আবার নোয়া করি উড়ি আইব বলে হিবাইয়া আশা দুমিত করে তৈলে ভাই আইন খবর দূর ওনারা বুঝি হয়েছে বলে আশা করি।